ফুল এনার্জি নিয়ে ভোর ৫টা থেকে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিই বলেই সময়ের মধ্যে সবটা গুছিয়ে রাখি। নমস্কার, শুভ সকাল। সবাইকে অনেক স্বাগত জানাই। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমিও ভালো আছি, আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। ভিডিওতে থাকছে অনেকগুলি প্রশ্নের উত্তর। আমি কেন বোবা ভিডিও ছাড়ি আর মাঝে মাঝে ভিডিও স্কিপ করে যাই, ব্লগ কন্টিনিউ করতে পারি না। সঙ্গে থেকো সবাই, সবটাই বলবো। তো এই যে প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে পড়ি। ওই 4:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু উঠেছি 5টায়। তো যেহেতু আস্তে আস্তে এখন রাত্রটা ছোট হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে যে আর একটু শুয়ে পড়ি। আবার ওইটাও মাথায় থাকে যে একটু তাড়াতাড়ি উঠলেই ভালো হবে। তো ভোর ভোর উঠলে কাজগুলা যেরকম শেষ হয়, নিজের জন্য তো সময় পাওয়া যায়, মানে একটু ব্যায়াম করা যায়, তারপর শরীরের চর্চা, সমস্ত কিছুই আর কি সময়ের মধ্যে সবটা কাজ সামলাতে পারি। তো সকাল সকাল সেই জন্যই উঠে পড়ি, যেহেতু তাড়াহুড়া যাতে পরে না হয়, যেহেতু স্কুল টিউশন সবটাই থাকে। তো ছোট ছেলের পরীক্ষা ছিল এতদিন, ওর এক্সাম শেষ হয়েছে, আর বড় ছেলের শুরু হয়েছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো সকালবেলা ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাটা হয়ে গেলে অনেকটাই বড় কাজ কিন্তু হয়ে যায়। তারপর টুকটাক যা কিছু থাকে সবটাই গুছিয়ে সেরে স্নান করে পূজাটা দিলে মানে দিনের অর্ধেক কাজ কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো ভোর ভোর ওঠার অভ্যাসটা আমার আগে থেকেই, আর আমার ভালো লাগে বলেই কিন্তু উঠি। তো দেখা যাচ্ছে 4-5 ঘন্টা রাত্রে শুই, তারপরও মনে হয় যে তাড়াতাড়ি উঠে পড়ি, কারণ না শরীরের জন্য অনেকটাই ভালো আমি মনে করি। নিজের শরীরটাকে যতক্ষণ যত্ন করতে পারবো, মনে হয় ততক্ষণই কিন্তু ভালো থাকবে। নিজের শরীরটা ভালো থাকলে সংসারের বাকি কাজকর্মগুলো কিন্তু অনায়াসে করতে পারবো। না হলে অসুস্থতা নিয়ে কাজ করা খুবই কষ্টকর তো একটা হাউসওয়াইফের জন্য। তো প্রত্যেকটা ঘর দোর সমস্তটাই কিন্তু মুছে নিয়েছি, আর সিঁড়িটাও ঝাড় দিয়ে দিয়েছিলাম আগেই। আর প্রতিদিনের মতো এই যে রাতে মেথি জল আর আরেকটা যেটা জল হয়েছে জোয়ান, মৌরি, জিরে, ওইটা রাত্রিতেই আমি শোয়ার আগে ভিজিয়ে রাখি। মানে যা থাকে ভেজানো ড্রাই ফ্রুট বলো, তো সবকটাই ভিজিয়ে রাখি, আর সকালে একটা একটা করে খেয়ে নিই গরম করে। তো যাই হোক, বাইরে আসলাম, তো মাঠটাতে একটু দেখালাম তোমাদের, যেহেতু এটা স্কুলের মাঠ, আর এখানে 12 মাস 13 পার্বণ লেগেই থাকে। কি বলবো, একটার পর একটা কীর্তন, তারপর যেহেতু স্কুলের মাঠ, 2-3টে স্কুলের অনুষ্ঠান কিন্তু এই মাঠের মধ্যে হয়। 26শে জানুয়ারি, 15 আগস্ট সবটাই। আর চারপাশটা দেখতেই পাচ্ছ, সব দিকে কিন্তু দোকান, আর এই হয়েছে রাস্তা, তার সাথে আমাদের এই বিল্ডিংটা, তারপর সাথে ঠাকুরঘর, আর পাশেই কিন্তু আমার বেডরুমটা। তো তারপর চারিদিকটাতেই কিন্তু দোকান, ঘর, বাজার, মানে সমস্ত কিছুই, মন্দির, মাইক লাগানোই থাকে। তো সেই জন্য একদমই ভয়েস দিতে পারছি না। তো অসুবিধাটা কিন্তু আমার সেখানেই হচ্ছে। তো আগে তো যেমন তেমন করে দিতাম, আর এখন মানে সব কিছু তো ক্যামেরা বন্দি করতে পারি না। যেরকম মানে রাতে অনেক সময় 12টা-1টা নাগাদ চলে কীর্তন, মানে এখন আজকাল মনে হচ্ছে অনুষ্ঠানটা একটু বেশি। তো যাই হোক, তারপর এই যে বাইরে হাঁটতে গিয়েছিলাম, অনেক দিন বাদে একটু হেঁটে আসলাম, ভালো লাগলো। মানে বেশ অনেক দিন পর হাঁটতে গিয়েছি, যেহেতু এতদিন ঠান্ডা ছিল, তাই সেরকমভাবে যাওয়া হয়নি। তো এসে স্নান ধান করে ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি আর কি।
তো অনেক সমস্যা কি বলবো। আর রুমের মধ্যে সব দরজা জানলা বন্ধ করে ভয়েস দেওয়ার পরেও কিন্তু অনেক নয়েজ আসবে, যেটা তোমাদের একদমই ভালো লাগবে না। আর আমি এখন এই জায়গাতে আছি যে ঘর থেকে বের হয়ে একটু বাইরে গিয়ে ভয়েসটা দেব, সেই রকম কিন্তু ব্যবস্থা নেই। মানে ছাদে গেলে আরও মানে বেশি জোরে জোরে শব্দ আসবে। তো যাই হোক, আজকে একদম মানে সকালবেলাটায়ও মানে মানে ভয়েস দেওয়ার মতো ইসে নেই। ওইদিকে বলছি না মন্দির আছে, তারপর সবটাই মসজিদ, তো মাইক চলতেই থাকে। 4টা থেকে শুরু হয়, তোমরা বুঝতেই পারো আর কি বলবো। তো যাই হোক, যেটা মানে হবার হবেই, সেটা আমার জন্য তো আর কিছু থেমে থাকবে না, সময়ের সাথে সব কিছুই চলবে। আর আমাকেও এইভাবেই চালিয়ে নিয়ে যেতে হবে। যারা আমাকে ভালোবাসো, ভালো লাগে, তারা ভিডিও অবশ্যই দেখবে আমি জানি। তো যাই হোক, আমিও চেষ্টা করি ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। একটা ব্লগের মধ্যে ভয়েস দেওয়া মানে একটা খুবই সুন্দর পরিপাটি কিন্তু ব্লগটা হয়। আর সেটার মধ্যে ভয়েস না হলে কারোর কিন্তু দেখতে বা শুনতে ভালো লাগে না আর কি। সেটা তো আমি অবশ্যই বুঝি। একটা ভিডিওর মধ্যে মানে ভয়েস দেওয়াটা যে কত অ্যাট্রাকটিভ এটা আমি জানি। তো যাই হোক, কিছু করার নেই, সবটাই মিলিয়ে আমি ক্যামেরা সামনে থেকে অনেক কিছু কথা বলতে যাই। তারপর আমার ঘরের সাথে আরেকটা পাশে বাড়ি আছে, তো পাশে বাড়ি আছে, তো ওই বাড়ি থেকেও কিন্তু অনেক লোকজন থাকে। তো সারাদিন বুঝতেই পারো, এখন আমি তো কাউকে বলতে পারবো না, যার যার বাড়িতে যেভাবে যে ভালোভাবে থাকতে চায় সেভাবে কিন্তু থাকবে। তো যাই হোক, আজকে একটা খুব সুন্দর হেলদি ব্রেকফাস্ট বানাবো, মানে এই যে আমার ছাদ বাগানের সবজি দিয়ে। তো কিছুটা মেথি পাতা নিয়েছি, আর দেখো একটা পালং শাকের গাছ আপনা আপনি উঠেছে, আর কতটা মোটা কতটা বড় হয়েছে। তো সেটাই নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে সেটাকে মানে সুন্দর করে ধুয়ে কেটে তারপর আটা দিয়ে মেখে একটা পরোটা বানাবো। তো এই বছর আর পালক পরোটা খাওয়া হলো না, তো যাই হোক এটাই আজকে বানিয়ে নেব মিক্স শাক দিয়ে। তো প্রতিদিন এভাবে যদি আমরা রুটি পরোটা খাই, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এই গাছগুলা মানে কালকেই সুন্দর করে সবগুলা মাটি চেঞ্জ করে লাগিয়েছিলাম আর কি। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম। আর যতবারই আসি ফুল গাছগুলো দেখতে ভালোই লাগে। আর এখানটায় হয়েছে একটা কুমড়ো গাছ হয়েছে, তো তার আগে মানে নিয়ে খাওয়া হয়েছে, তারপর আবার কিন্তু খুব সুন্দর করে মানে ডাঁটা হয়েছে আর কি, কুমড়োর ডাঁটা। তো সকালের ব্রেকফাস্ট বানাবো। তো এখানে বাইরে থেকে নয়েজ আসবেই, যেহেতু বললামই মানে রাস্তার পাশেই সারাক্ষণ মানে শব্দ আসতেই থাকে। তো যাই হোক, তো এখানে সকালে যে ব্রেকফাস্ট বানাবো, তো সেটার জন্য এখানে পাতাকপি রান্না করব আর কি। আর সাথেই তো পরোটাটা হবেই। তো এইদিকে আগেই মানে সবজিগুলো কেটে নিচ্ছি যাতে সুবিধা হয়। তারপর ওইদিকে আটাও মাখবো, তারপর পাতাকপিটা একটা সিটি দিয়ে নেব কুকারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মনে হচ্ছে যে পাতাকপিটা একটু মানে বয়স হয়ে গেছে এরকম লাগছিল, না হলে সিটি না দিলে ভালো লাগবে না। তো সাথে আলু কেটে নিয়েছি। আর সকালে ওই যে আমার বিটরুট মানে এবিসি যেটা জুস বলতে পারো সেটাই, আমলা, বিটরুট, তারপর কাঁচা হলুদ, আদা, গোলমরিচ, তো ওইটা দিয়ে একটা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি। তো মাঝে মধ্যে একটু উলটপালট হয়ে যায়, কিন্তু সকালে যে জলগুলো সেগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আটাটা চেলে নিয়েছি, এখন কিন্তু ভালো করে মেখে নেব ওই শাকগুলা দিয়ে। আর সাথে কিছুটা দিয়েছি হচ্ছে বেসন। তো এখানে 2 চামচের মতো বেসন দিয়েছি। আর সাথে নুন তো দেব, আর একটু হলুদ দেব সামান্য। তো দিয়ে তারপর ভালো করে একটু গরম জল দিয়ে মেখে নেব, যেহেতু শাকটার মধ্যে একটু পাতা আছে, বেশি পরিমাণ জলটা লাগবে না। তো মেখে রেখে দিলে কিছুটা সময় রেস্টে থাকবে, ওই সময়ের মধ্যে আমি সবজিটা রান্না করব। আর তারপরে কিন্তু পরোটাগুলো সবটাই ভেজে নেব। তো যেহেতু ঠান্ডা গিয়ে গরম আছে, আর গলার অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে অনেক দিন ধরেই,
মানে কফ জমে আছে আর কি, মানে কথা বলতে অসুবিধা হয়, খুশখুশি কাশ হয়েই যাচ্ছে। তো যাই হোক, তারপর ওইদিকে সবজিটা বসিয়েছি আর কিন্তু এখানে পরোটাগুলো বানাবো, তো লেচিগুলো বানিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে এসে যে ভয়েস দেব একদমই হয় না, রান্না করতে করতে বা তো যেহেতু রান্নাঘরের পাশেই ওনাদের বাড়ি আছে, তো একদমই কথা বলতে পারি না আর কি, মানে যে কখনো ইচ্ছে হয় যে একটু সামনাসামনি কিন্তু অনেকগুলি কিন্তু ভয়েস দেওয়া যায় ভিডিওর পাশাপাশি, কিন্তু এখানে একদমই সম্ভব না। তো যাই হোক, এখানে হয়ে গেছে। আশা করছি তোমাদের অনেকগুলি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আর সেই জন্য মন মানসিকতা মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যায়, ভিডিও বানাতে ইচ্ছে করে না। আর সাথে তো অনেক কিছু আছে, কি বলবো আর। তো যাই হোক, আমরা সব কাজে যদি একটু মোটিভেট পাই, একটু ভালোবাসা পাই, তাহলে কিন্তু কাজগুলো করতে আর একটু ভালো লাগে আর কি। তো সেটাই, মানে অনেকে তো অনেক কিছু পছন্দ করে না। তো যাই হোক, তো মাঝে মাঝে মনটা ভেঙে যায়। তো ওইদিকে কচু মাছ ছিল, সেটা ছিমের বিচি দিয়ে রান্না করেছি সকালের জলখাবারের পর। তো এখানে আরও কিছু রান্না আছে। তো অজুহাত দেখালে অনেক অজুহাত দেখানো যায়, কিন্তু অজুহাত দেখিয়ে কোনো কিছুই হবে না, সেটাই। তো সবাইকে সবটুকু বলে বোঝানো যায় না। যার যেরকম পরিবেশ পরিস্থিতি সেইভাবে কিন্তু থাকতে হবে। তো আমাকে এইভাবেই মানে ভিডিও বানাতে হবে, যখনই মানে ভয়েস দিতে পারবো আমিও কিন্তু চেষ্টা করব ভয়েস দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে রান্না বান্না হয়েছে আর রান্নাঘরটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর ছেলের এক্সাম আছে, ওকে নিয়ে যাওয়া আসা সেই সমস্ত তো আছেই, সেইগুলো তো আমি শেয়ার করিই না, মানে অনেকটাই ব্যস্ততা থাকে, তোমরা বুঝতেই পারো একটা ছোট বাচ্চা নিয়ে। বড়জন তো বড় হয়ে গেছে, অতটা এসে করতে হয় না, কিন্তু ছোটজন ক্লাস 6-এ, মানে অনেকটাই কিন্তু মাথার যন্ত্রণা থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও ফিরবো নতুন আরও একটি ব্লগের সাথে।